প্রিয় বন্ধুরা, সবার জন্য প্রীতি, শুভেচ্ছা, সম্মান, শ্রদ্ধা ও ভালোবাসা রইল। আজকে আমি আলোচনা করব বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা বা অন্তর্বর্তীকালীন সরকার চলছে, তার যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব, তাদেরকে বাংলাদেশের জনগণ কিভাবে মনে রাখবে, বাংলাদেশের ইতিহাস তাদেরকে কিভাবে মনে রাখবে, ইতিহাসে তাদের স্থান কোন দৃষ্টিকোণ থেকে হবে, সেটাই আজকে আমি আলোচনা করব, বোঝার চেষ্টা করব এবং এই বিষয়ে আপনাদের মতামত আশা করব প্রিয় বন্ধুরা, যে আপনারা মতামত জানাবেন। 5ই আগস্ট শেখ হাসিনার পতন ঘটে। বিশেষ করে বাংলাদেশের সেনাবাহিনী শেখ হাসিনা সরকারের পাশে না দাঁড়ানোর জন্যই কিন্তু শেখ হাসিনার পতন ঘটে এবং এ ব্যাপারে উল্লেখযোগ্য যিনি ভূমিকা নিয়েছেন তিনি আর কেউ নন, বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব। শেখ হাসিনার যে পতন হবে সেটা 3 আগস্ট সাধারণ মানুষ বা আমরা না জানলেও বাংলাদেশের যে সেনারা তারা কিন্তু স্থির করে নিয়েছিলেন। 3ই আগস্ট যে সেনা দরবার হয়েছিল সেখানে জুনিয়র যারা সেনা কর্মকর্তা তারা সরকারের পাশে না দাঁড়ানোর মনোভাব পোষণ করেন এবং সেদিনই কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী এক প্রকার সিদ্ধান্ত নিয়েছিল 3ই আগস্ট যে শেখ হাসিনা সরকারের পাশে আর থাকবে না সেনাবাহিনী। এখন 5ই আগস্ট শেখ হাসিনার পতন ঘটল, শেখ হাসিনা ভারতবর্ষে চলে আসলেন। সেনাপ্রধান তার আগের দিন রাত্রেও অর্থাৎ 4ই আগস্ট রাত্রেও কিন্তু শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতৃত্বকে জানিয়েছিলেন যে তিনি দায়িত্ব নিচ্ছেন শেখ হাসিনার নিরাপত্তার এবং সরকারের পাশে থাকবেন, এরকম কথা ওয়াকারুজ্জামান সাহেব বলেছিলেন। সেটা আমরা বিভিন্ন সূত্র মারফত কিন্তু জানতে পারছি। সেনাপ্রধান যে কথা দিয়েছিলেন 4ই আগস্ট সেই কথা তিনি রেখেছেন? রাখেননি। অথচ 3ই আগস্ট সেনা দরবারেই কিন্তু সেনাবাহিনীর তরফ থেকে সিদ্ধান্ত হয়ে গিয়েছিল যে তারা আর শেখ হাসিনা সরকারের পাশে দাঁড়াবে না। এখন 5ই আগস্ট শেখ হাসিনার পতন ঘটল। 8ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি অন্তর্বর্তীকালীন ব্যবস্থার বা সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হলেন, প্রধান উপদেষ্টা হলেন। কিন্তু তারপরও বাংলাদেশে যেভাবে একের পর এক ধ্বংসাত্মক ঘটনা ঘটল, হিংসাত্মক ঘটনা ঘটল, মব জাস্টিস, একের পর এক বিচারপতিদের জোর করে পদত্যাগ করানো, স্কুলের শিক্ষকদের অপমান করা, পদত্যাগ করানো, একের পর এক মব জাস্টিস করে বাড়ি ঘর লুটপাট করা, ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়া, এ সবই তো অন্তর্বর্তীকালীন সরকারের ইন্ধনে হচ্ছে বা সহযোগিতায় হচ্ছে। এটা তো আর বলার অপেক্ষা রাখে না, এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই যে ডক্টর ইউনূসের সরকার চাইছেন বলেই কিন্তু আজকে হাসনাত আবদুল্লাহ মবের রাজা, মবের সম্রাট, সার্জিস আলম তারা যে মব করতে পারছেন, যে কাউকে আওয়ামী লীগের দোসর নাম দিয়ে, আওয়ামী লীগ ট্যাগ দিয়ে যে কোনো বাড়ি লুটপাট ভাঙচুর তারা করেই চলেছেন। বাংলাদেশের স্বাধীনতার আতুর ঘর হিসাবে যেটাকে চিহ্নিত করা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির 32 নম্বর বাড়ি একবার রীতিমতো ফেসবুকে ঘোষণা দিয়ে হাসনাত আবদুল্লাহ এবং তার সাঙ্গপাঙ্গরা বঙ্গবন্ধুর সেই স্মৃতি বিজড়িত বাড়ি ভাঙচুর করেছেন। বাংলাদেশের সেনাবাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত হয়েছেন, তাদেরকে লক্ষ্য করে ভুয়া ভুয়া স্লোগান দেওয়া হয়েছে, তারা চলে এসেছেন। সেনাবাহিনীর উপস্থিতিতে ধানমন্ডির 32 নম্বর বাড়ি ভাঙা হলো। আজকে বাংলাদেশ জুড়ে যে নৈরাজ্য, অরাজকতা, জঙ্গলরাজ, এ সব কিছুর জন্য যদি প্রধান দায়ী হয় ডক্টর ইউনূস, তার সরকারের ব্যর্থতা, তার প্রশাসনের ব্যর্থতা, তাহলে দ্বিতীয় দায়ী কিন্তু অবশ্যই হবেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। কেন? কারণ তিনি 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পর
তিনি সাংবাদিকদের সামনে সংবাদ সম্মেলন করে বলেছিলেন যে আমার উপরে ভরসা রাখুন, আজ থেকে বাংলাদেশের মানুষের জীবন জীবিকা ধন সম্পত্তির দায়িত্ব আমি নিচ্ছি, বাংলাদেশের মানুষের দায়িত্ব আমি নিচ্ছি। কিন্তু সেই দায়িত্ব তিনি কতটুকু নিতে পেরেছেন? 5ই আগস্টের পরেও একাধিক লুটপাটের ঘটনা ঘটেছে, মব জাস্টিস ঘটেছে, থানা লুটপাট হয়েছে, থানা ভাঙচুর হয়েছে, এবং বাংলাদেশের জুলাই আন্দোলন থেকে মানে জুলাই এবং আগস্টে যে আন্দোলন ঘটেছে সেই আন্দোলনে 3204 জন পুলিশ মারা গিয়েছে আন্দোলনকারীদের হাতে। তাহলে এবার ভাবুন তো, এই পরিবেশ পরিস্থিতিতে সেনাপ্রধান হিসাবে ওয়াকারুজ্জামান সাহেব সাংবিধানিক দায়িত্ব তিনি পালন করেছেন। বাংলাদেশের সংবিধানের যে শপথ তিনি নিয়েছিলেন সেই দায়িত্বকে তিনি পালন করেছেন? করেননি। আবার 5ই আগস্টের পরে হাসিনার পতন হওয়ার পরে আগে তো তিনি সরকারের পাশে দাঁড়ালেনই না সংবিধানের শপথ নিয়ে। আবার 5ই আগস্টের পরে যে তিনি বললেন বাংলাদেশের মানুষের নিরাপত্তা ভালো মন্দ তিনি দেখবেন, সেটাও তিনি রক্ষা করতে পারেননি। তারপরেও একাধিক হিংসাত্মক ঘটনা ঘটেছে এবং সেনাবাহিনীর সামনেই ঘটেছে। অনেক ব্যবসায়িক প্রতিষ্ঠান লুটপাট হয়েছে, অনেকের বাড়ি লুটপাট হয়েছে, বাংলাদেশ জুড়ে চুরি ডাকাতি ছিনতাই বেড়ে গিয়েছে, মানুষ নির্ভয়ে ঘোরাফেরা করতে পারছে না। এ সবই কিন্তু হচ্ছে ডক্টর ইউনূস প্রশাসন এবং ডক্টর ইউনূসের প্রচ্ছন্ন মদতে সহযোগিতায়। তাই তিনি তো সরাসরি এই ঘটনাগুলো করতে দিচ্ছেন বা করাচ্ছেন, তার তো 1 নম্বর দায়। কিন্তু এই সমস্ত কিছুর পরেও সরকারের সঙ্গ দিয়ে সরকারকে সাপোর্ট করে যে সেনাবাহিনী চলছে বাংলাদেশের, তার দায় কিন্তু ওয়াকারুজ্জামান এড়িয়ে যেতে পারবেন না। তাকেও কিন্তু ইতিহাস এই বাংলাদেশ আজকে যে ধ্বংসের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের আইন শৃঙ্খলা, একটা ব্যর্থ সরকার চলছে, একটা ব্যর্থ অন্তর্বর্তীকালীন সরকার বা অন্তর্বর্তীকালীন ব্যবস্থা চলছে, তার দায়ভার যতটুকু ডক্টর ইউনূসের ততটুকুই কিন্তু ওয়াকারুজ্জামান সাহেব বাংলাদেশের সেনাপ্রধান। তিনি মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষা করতে পারেননি বাংলাদেশের, যে মুক্তিযুদ্ধের ফলে বাংলাদেশ স্বাধীন হয়েছে। 30 লক্ষ মুক্তিযোদ্ধা প্রাণ দিয়েছেন বাংলাদেশকে স্বাধীন করার জন্য 1971 সালে। 2 লক্ষ মা বোন তাদের সম্মান হারিয়েছেন বাংলাদেশকে স্বাধীন করতে গিয়ে। অথচ সেই মুক্তিযোদ্ধারা আজকে বাংলাদেশে লাঞ্ছিত, অপমানিত, তাদেরকে জুতোর মালা গলায় পরিয়ে ঘোরানো হচ্ছে। ওয়াকারুজ্জামান সাহেব সব কিছু দেখেও তিনি দেখছেন না। তিনি ডক্টর ইউনূসের মদতে যে চলছে যা কিছু, তিনি সব কিছু চোখ বুজে দেখে যাচ্ছেন। অথচ তিনিই বলেছিলেন তিনি বাংলাদেশের মানুষের দায়িত্ব নিচ্ছেন। কি দায়িত্ব তিনি নিয়েছেন? আজ বাংলাদেশের অবস্থা চিন্তা করুন তো। আজকে শেখ হাসিনার আমলে বাংলাদেশ কোথায় ছিল আর আজকে কোথায় গিয়েছে? নিরাপত্তা নেই, মানুষের হাতে কাজ নেই, অর্থ নেই, জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, প্রতিদিন কোনো না কোনো বিক্ষোভ আন্দোলন, মব জাস্টিস। অথচ বাংলাদেশের সেনা এই মুহূর্তে মাঠে রয়েছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে। কি হচ্ছে? ওয়াকারুজ্জামান সাহেব 21শে মে সেনা দরবারে তিনি বললেন যে মানবিক করিডোরের নামে বাংলাদেশের কোনো ভূখণ্ড দেওয়া যাবে না, নির্বাচন ডিসেম্বরের মধ্যে হতে হবে, মব জাস্টিস আর সহ্য করা হবে না। কিন্তু তারপরেও কি মব জাস্টিস বন্ধ করা গিয়েছে? তারপরেও বাংলাদেশের জনপ্রিয় শিল্পী মমতাজকে আদালত থেকে নিয়ে যাওয়ার সময় তার উপরে ডিম ছোড়া হলো, তাকে কিলঘুষি মারা হলো। প্রাক্তন সাংসদ এবং জনপ্রিয় শিল্পী মমতাজকে যেদিন ঘোষণা করলেন ওয়াকারুজ্জামান সাহেব সেনা দরবারে, তারপরের দিনই আবার এই তো কিছুদিন আগে জাতীয় পার্টির নেতা কাদের সাহেবের বাড়িতে, জিএম কাদের, তার বাড়ি ভাঙচুর করা হলো। কি করলো সেনাবাহিনী? এবং তাদের সঙ্গে যেন একটা সুন্দর একটা সমঝোতা হচ্ছে আলোচনার মাধ্যমে। যারা মব জাস্টিস করছে, আপনারা সেনাবাহিনী মব জাস্টিস সহ্য করবেন না, তারা আপনাদের সামনে দাঁড়াতে পারবে কিভাবে? তাদের সঙ্গে আলোচনা করছেন। তারা সাহস পাচ্ছে এর জন্যই, কারণ সরকার প্রত্যক্ষভাবে মদত দিচ্ছে, সহযোগিতা করছে মব জাস্টিসে, আর সেইগুলি অ্যালাউ করছে বাংলাদেশের সেনাবাহিনী। এর দায়ভার কে নেবে? ওয়াকারুজ্জামান সাহেবকেই নিতে হবে। আপনি বাংলাদেশটাকে আজকে যে ধ্বংস হতে দিলেন, নিজের দায়িত্ব পালন না করে, আপনার অদক্ষতা, আপনার
অযোগ্যতা, আপনার শাসনের দৃঢ়তা না থাকা, আপনার শক্ত হাতে নিয়ন্ত্রণ করতে না পারার ব্যর্থতা আজকে বাংলাদেশটাকে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে। তাই বাংলাদেশ আজকে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি একদিন ইতিহাস কিন্তু মনে রাখবে যে একটা সুন্দর, আধুনিক, স্মার্ট বাংলাদেশ, যে বাংলাদেশের মানুষের নিরাপত্তা ছিল, যে বাংলাদেশ উন্নয়নের দিকে যাচ্ছিল, একটা শান্তিপ্রিয় দেশ, সেই দেশটাকে ডক্টর ইউনূস তার ক্ষমতার জন্য মেটিকুলাস ডিজাইন করে, ছাত্রদের ব্যবহার করে, কিছু জঙ্গি সন্ত্রাসীদের মদত নিয়ে, দেশি বিদেশিদের সহযোগিতা নিয়ে ডক্টর ইউনূস দেশটাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছেন। আর তাতে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে মদত জুগিয়েছেন বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব। আপনাকে ইতিহাস কিন্তু ক্ষমা করবে বলে আমার মনে হয় না। ইতিহাস কিন্তু আপনাকে ভালোভাবে মনে রাখবে না। আজকে বাংলাদেশ জুড়ে যে হিংসা, যে মুক্তিযোদ্ধাদের উপরে, আওয়ামী লীগ নেতাকর্মীদের উপরে যে একবারে সীমাহীন স্টিম রোলার চালিয়ে দেওয়া হচ্ছে তাদের উপর দিয়ে, তাদের লক্ষ লক্ষ আওয়ামী লীগ নেতাকর্মীকে যেভাবে গ্রেপ্তার করা হচ্ছে, তাদের অপমানিত করা হচ্ছে, তাদের সম্পত্তি নষ্ট করে দেওয়া হচ্ছে, সম্পত্তি দখল করে নেওয়া হচ্ছে, আর সব কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন ওয়াকারুজ্জামান সাহেব। ডক্টর ইউনূস আওয়ামী লীগের প্রতি, শেখ হাসিনার প্রতি প্রতিহিংসা চরিতার্থ করছেন, দেশকে ধ্বংস করতে দিচ্ছেন ডক্টর ইউনূস সাহেব, আর ওয়াকারুজ্জামান সাহেব সব কিছু চোখ মেলে দেখছেন, নীরবে, নিভৃতে। আপনাকে ইতিহাস কিভাবে মনে রাখবে এবার ভেবে দেখুন। প্রিয় বন্ধুরা, আপনারা কি মনে করেন এই বাংলাদেশ আজকে যে পরিস্থিতিতে গিয়েছে তার জন্য ডক্টর ইউনূস কতটুকু দায়ী, আর সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেব কতটুকু দায়ী, আর বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের জনগণ তাদেরকে কিভাবে মনে রাখবে? আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্ট বক্সে। আর আপনাদের প্রতি আমার অনুরোধ রইল, আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। প্রিয় বন্ধুরা, আমার ভিডিওগুলি ভালো লাগলে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন, লাইক করবেন, মতামত জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের প্রতি আবারও আন্তরিক শ্রদ্ধা, সম্মান, প্রীতি, ভালোবাসা রইল। শুভকামনা।